কখনো কি মনে হয়েছে যে এমন কোনো অসুখ আছে যার আসলে কোনো চিকিৎসাই নেই? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কখনো না কখনো আসে। চলুন আজ এই গভীর প্রশ্নটা নিয়েই একটু কথা বলা যাক। আর দেখুন, এই প্রশ্নটা কিন্তু শুধু শরীরের অসুখ নিয়ে না, আমাদের মন, আমাদের আত্মা, সেখানেও তো কত ক্ষত তৈরি হয়, তাই না? তো সেই সব ক্ষতের কি কোনো নিরাময় নেই? এই চিন্তাটা আসলে আমাদের সবাইকে ভাবায়। মজার ব্যাপার কি জানেন, ঠিক এই একই প্রশ্নটা কিন্তু বহু শতাব্দী আগে একজন মহান ইমামকে করা হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এমন কোনো রোগের কথা যা মানুষকে ভেতর থেকে একদম শেষ করে দেয়, সেটার সমাধান কি? তো তিনি কিন্তু এর উত্তরে নিজের কোনো মতামত দিলেন না, বরং তিনি এমন এক জায়গা থেকে উত্তরটা দিলেন যা পুরো বিষয়টাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। তিনি সরাসরি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে উত্তর দিলেন। আর সেই উত্তরটা আমরা পাই সহিহ আল বুখারীতে বর্ণিত একটা হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার নিরাময়ের ব্যবস্থা তিনি করেননি। একবার ভেবে দেখুন তো, এটা কতটা বড় একটা আশার কথা। তবে এই যে সার্বজনীন একটা নিয়ম, এর কিন্তু একটা মাত্র ব্যতিক্রম আছে। হ্যাঁ, মাত্র একটা। ইমাম আহমদ রহিমাহুল্লাহর বর্ণনা করা আরেকটা হাদিস আমাদের সেই ব্যতিক্রমটার কথাই বলে। চলুন তো দেখি সেটা কি। স্বাভাবিকভাবেই সাহাবীরা খুব আগ্রহী হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, সেই একটা আরোগ্যহীন রোগ কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বার্ধক্য। কারণটা খুব গভীর। বার্ধক্য তো আসলে কোনো রোগ না, তাই না? এটা জীবনের একটা অমোঘ বাস্তবতা, আমাদের সবার এই যাত্রাপথেরই একটা অংশ। তো এই যে আমরা নিরাময়ের কথা শুনলাম, এর অর্থ কিন্তু শুধু শরীরের অসুখ সারানোর মধ্যে সীমাবদ্ধ না। এর পেছনে একটা আরও গভীর তাৎপর্য লুকিয়ে আছে। আল্লাহর পক্ষ থেকে নিরাময়ের এই যে প্রতিশ্রুতি, এটা কিন্তু শারীরিক অসুস্থতার সীমানা ছাড়িয়ে আরও অনেক দূর পর্যন্ত যায়। এটা আমাদের হৃদয়ের, আমাদের আত্মার গভীরে থাকা যে রোগগুলো আছে সেগুলোর জন্য সমানভাবে সত্যি। আর এখানেই কিন্তু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা পাই, আর সেটা হলো একটা মানুষের জন্য শরীরের সুস্থতার চেয়েও তার হৃদয়ের সুস্থতা অনেক অনেক বেশি জরুরি। একটু ভেবে দেখলেই বুঝব। দেখুন, শরীর সুস্থ থাকলে আমরা এই দুনিয়াতে হয়তো শান্তিতে থাকতে পারি, কিন্তু একটা সুস্থ হৃদয়ের প্রভাব কিন্তু আরও অনেক গভীর। এটা আমাদের জন্য শুধু এই দুনিয়াতেই না, বরং পরকালেও সফলতা বয়ে আনে। এখন প্রশ্ন হলো, এই যে গভীর সত্যগুলো, এগুলোকে কে এত সুন্দর করে আমাদের জন্য ব্যাখ্যা করেছেন? আর এখানেই নাম আসে এক মহান ইসলামী চিন্তাবিদের। তিনি হলেন ইমাম ইবনুল কাইয়্যিম। ইমাম ইবনুল কাইয়্যিম আল জৌজিয়্যা রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন এমনই একজন প্রখ্যাত আলেম এবং আধ্যাত্মিক লেখক, যিনি ঐশ্বরিক যে জ্ঞান, সেটাকে মানুষের হৃদয়ের পরিশুদ্ধির সাথে একেবারে নিপুণভাবে জুড়ে দিয়েছিলেন। তার জীবনটাও ছিল বেশ ঘটনাবহুল। তিনি ৬৯১ হিজরিতে দামেস্কে এক জ্ঞানী পরিবারে জন্ম নেন। আর তার জীবনের সবচেয়ে বড় প্রভাব ছিল যার, তিনি হলেন তার শিক্ষক, আরেক দিকপাল আলেম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এরপর প্রায় ৬০ বছর বয়সে ৭৫১ হিজরিতে তিনি দামেস্কে ইন্তেকাল করেন। তাহলে এই যে পুরো আলোচনা, এখান থেকে আমাদের জন্য চূড়ান্ত বার্তাটা কি? কি সেই কালজয়ী শিক্ষা যা আমরা নিতে পারি? সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই তা হল আমাদের শরীর আর আত্মা, এই দুটোর সুস্থতার মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করা। তো শেষ কথাটা হলো এটাই, শরীরের চিকিৎসার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব, কিন্তু হৃদয়ের যে চিকিৎসা, সেটার কথা যেন কখনো ভুলে না যায়। কারণ আল্লাহ তো প্রতিটা রোগেরই নিরাময় রেখেছেন। আর সত্যিকারের সফলতা তো আসলে দেহ আর আত্মা, এই দুটোর সুস্থতার মধ্যেই লুকিয়ে আছে।